আমরা যাতে আবারও কাজ করতে পারি, আমরা যাতে বাইরে আরাম করে চিন্তা ছাড়া আসলে যেতে পারি, এবং সব জায়গায় যাতে আমরা সেফটিটা পাই, এবং আমরা যাতে খুব ভালো মতো ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। আমি চাই যেই সরকারই আসবে আমি সেই সরকারের পক্ষে কাজ করব। আমি চাই আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি আমাদের ন্যায্য মূল্য, ন্যায্য অধিকারগুলো যেন আমরা পাই। ভোটের ব্যাপারটা একটু অন্যরকম, তো এটা অ্যাকচুয়ালি ভিতরে গেলে তখন ডিসাইড করতে হয় যোগ্য ব্যক্তিকে, এবং যোগ্য ব্যক্তিকে আমি সারা জীবন ভোট দিয়ে আসি, সে দলেরই হোক। সংখ্যালঘু মানুষরাও যেন বাংলাদেশে সেফ থাকতে পারে, প্রত্যেকটি সেক্টরে যেন কাজ করার অবাধ স্বাধীনতা থাকে, আমাদের বাক স্বাধীনতা থাকে, সেটাই চাইবো। যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ভালো প্ল্যানিং আছে এমন কাউকে ভোট দিতে চাই, এবং যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, এবং দেশের মানুষের স্বার্থটাকে সর্বপ্রথম দেখবে। আমাদের ফিনান্সিয়াল অবস্থাও খুবই খারাপ দেশের, তো এটা যাতে একটু সাপোর্ট করে অ্যান্ড আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি, আর নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যেন সামনে আরও বেশি এগিয়ে যেতে পারে। আমি অপেক্ষা করছি যেদিন ভোটের দিনটা, আমি ভোট দেব এবং আমি সেই সাথে অপেক্ষা করব, এবং আমার চাওয়াটা হচ্ছে যে একটা সংস্কৃতি বান্ধব সরকার যেন প্রতিষ্ঠিত হয়। যেই আসুক, আমি চাচ্ছি যে দেশের মানুষের যেন উন্নতি হয়, মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, আর দেশটা যেন একটু সাজানো গুছানো একটা সুন্দর বাগানের মতো হয়, এতটুকুই আমার চাওয়া। ভালো সরকার চাচ্ছি আমি, যে আমাদের দেশকে খুবই ভালো রাখবে, খুব উন্নতি হবে, আমরা খুব আরাম করে আরো সিনেমা বানাতে পারবো, আমরা কাজ করতে পারবো।